ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি আসহাবিহি আজমাইন। সুপ্রিয় শিক্ষার্থী, সৃষ্টি সেন্ট্রাল স্কুল অ্যান্ড কলেজ সিরাজগঞ্জ শাখার তৃতীয় শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষা ক্লাসে লাইভ ক্লাসে সবাইকে 2021 সালের নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে আজকে তোমাদের মাঝে আমি উপস্থিত হয়েছি। আমি আক্তার হুসাইন, তৃতীয় শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ে তোমাদের সাথে আমি ক্লাস নিব প্রতিনিয়ত ইনশাআল্লাহ। এবং তোমরা অবশ্যই আমার জন্য এবং তোমাদের জন্য আমরা দোয়া করি যেন 2021 সাল যেন আমাদের সকল বাধা বিপত্তি এবং সকল প্রকার বাধা মুসিবত এবং এছাড়াও আমরা যেন সুস্থ সুন্দর পরিবেশে স্কুলে এসে যেন আমরা ক্লাস করতে পারি। এই জন্য শুরুতেই সেই মহান আল্লাহ তাআলার শুকরিয়া জ্ঞাপন করি যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে এখন পর্যন্ত এই মহামারী করোনা কোভিড-19 থেকে আমাদেরকে হেফাজত করেছেন, রক্ষা করেছেন। এই জন্যই আসলে তোমাদের সামনে আজকে আমি তোমাদের সামনে উপস্থিত হয়ে ক্লাস নিতে পেরেছি। এই জন্য লাখো করি সেই মহামনিবের প্রতি শুকরিয়া আদায় করি সকলে আলহামদুলিল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে তোমাদের মূলত 2রা জানুয়ারি আজকে থেকে তোমাদের লাইভ ক্লাসে উপস্থিত হয়েছি। অবশ্যই আমরা এটা খেয়াল রাখবো যে বছরের শুরুটা যেন ভালো দিয়ে হয় এবং শেষও যেন আল্লাহ তাআলা ভালোভাবেই করেন, এই প্রত্যাশায় আমরা নিয়ে আজকে তোমাদের ক্লাস শুরু করতে যাচ্ছি। তোমরা নিশ্চয় জানো যে দ্বিতীয় শ্রেণী থেকে তৃতীয় শ্রেণীতে এসে আজকে তোমাদের নতুন বই নিয়ে আমরা তোমাদের মাঝে উপস্থিত হয়েছি। তোমরা যারা এখনো বই নাওনি বা এখন পর্যন্ত ভর্তি হওনি বা ভর্তি হওয়ার সম্ভব তোমাদের বন্ধু বান্ধবী বা বাড়ির প্রতিবেশী যদি থেকে থাকে, তাহলে অবশ্যই একসাথে নিয়ে এসে অবশ্যই সৃষ্টি শিক্ষা পরিবারকে সাফল্যমণ্ডিত করার জন্য সার্বিক সহযোগিতা করবে। এর আগে তোমাদের বলিনি যে আমরা যেহেতু দ্বিতীয় শ্রেণী থেকে তৃতীয় শ্রেণীতে উপস্থিত হয়েছি, এই জন্য সেই মহামানবের শুকরিয়াটা আদায় করে ফেলছি। দরুদ ও সালাম জানাই সেই আদর্শ মানব, নবীকুলের শিরোমণি, নবীকুলের সর্দার জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, স্বয়ং সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা ইসলাম ও নৈতিক শিক্ষা ক্লাস এমন একটি ক্লাস যেখানে আমরা শুধু ইহকালীন নয় পরকালীন মুক্তির অন্যতম একটা পথ রাস্তা হলো সেটা কি? ইসলাম। এই জন্য বলছি ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ তাআলার একমাত্র মনোনীত দ্বীন হচ্ছে কি? ইসলাম। এই জন্য যত কিছু শিক্ষা আমরা গ্রহণ করি না কেন, ইসলাম শিক্ষা অবশ্যই আমাদের নৈতিক এবং দায়িত্ব। এই জন্য এই সাবজেক্টের নাম দেওয়া আছে কি? ইসলাম ও নৈতিক শিক্ষা। যেখান থেকে আমরা শিক্ষা গ্রহণ করি, ইসলামের শিক্ষায় শিক্ষিত হয়ে আমরা অবশ্যই কি করব? নৈতিকতা সম্পন্ন হিসেবে একজন মানুষ গড়ার জন্য যে কৌশল, যে কাজগুলো, সেগুলো আমরা কি করব? সুন্দর করে আমরা নিজের জীবনে বাস্তবায়িত করব এবং অন্যদেরকে বাস্তবায়ন করার জন্য সহযোগিতা করব। সুপ্রিয় শিক্ষার্থী, একটু বলে নিই, যতগুলো তোমরা ক্লাস করবে হয়তো দুনিয়াবি কোনো স্বার্থ, দুনিয়ায় চলাফেরার জন্য এটা প্রয়োজন, কিন্তু আজকে আমি তোমাদের সামনে উপস্থিত হয়ে যে ক্লাস নিয়েছি, এই ক্লাসের নিয়াত সহি একমাত্র দুনিয়া এবং আখিরাত দুই পাশে আমরা কি হব? সফল কাম হবে। এই জন্য চাই মনোযোগ, চাই আন্তরিকতা, চাই তোমাদের একান্ত সহযোগিতা। এই জন্য আমরা বছরের শুরুতেই, যেহেতু আমাদের স্কুলে তোমরা যারা আসো বা নতুন যারা ভর্তি হয়েছো, তোমরা জানো যে 6টা পরীক্ষা হয়। এই পরীক্ষার মাধ্যমে আমরা কি করি? বার্ষিক মূল্যায়ন করে থাকি। এই জন্য 6টা পরীক্ষার শুরুতে আমরা 3 টিউটোরিয়াল পরীক্ষা নিই, প্রথম টিউটোরিয়াল। আর এই সিলেবাসের আলোকে তোমাদের মূলত আমরা ক্লাস নেওয়ার
শুরু করেছি। এছাড়াও তোমাদেরকে আরেকটু বলে নিই, আজকে যে বিষয়গুলোর উপর তোমাদের কি পড়াবো সেগুলো অবশ্যই গুগল ফর্মে তোমাদের মেসেঞ্জার গ্রুপে লিংক দেওয়া থাকবে, সেখানে অবশ্যই তোমরা কি করবে, পরীক্ষাগুলো সুন্দর করে দিবে। আর এটার অন্যতম কারণ হলো সৃষ্টি শিক্ষা পরিবার সবসময় নতুনত্ব আনানোর জন্য কাজ করে। আজকে তোমাদের যে বিষয়ে আমরা ক্লাস নিচ্ছি এই বিষয়ের উপর কে কতটুকু বুঝেছো এর উপরই 10 মার্কের একটা গুগল ফর্ম পরীক্ষা হবে। তোমরা অবশ্যই যদি কোনো সমস্যা থাকে মেসেঞ্জার গ্রুপে অবশ্যই কমেন্টস করবে এবং শ্রেণী শিক্ষকের সাথে অবশ্যই যোগাযোগ রাখবে। এছাড়াও আমরা তো তোমাদের পাশে থাকবো ইনশাআল্লাহ, আল্লাহ যতদিন তোমাদের সাথে রাখেন। তো আজকে তোমাদের যে বিষয়টি নিয়ে কথা বলবো প্রথম অধ্যায়, যেহেতু প্রথম আজকে ক্লাস, প্রথম অধ্যায় নিয়ে কথা বলবো। আর প্রথম অধ্যায় হয়েছিল ঈমান ও আকীদা, পৃষ্ঠা নম্বর হলো 1 ও 2। আমরা যে বোর্ড বই আমাদেরকে সরকার কর্তৃক নির্ধারিত দিয়েছেন, এই বোর্ড বইয়ের প্রথমে পৃষ্ঠা নম্বর 1 ও 2, এখানে আমরা কি আছে প্রথম অধ্যায়। আর আমি আজকে তোমাদের যে বিষয়টা পড়াবো সম্পূর্ণ হলো রিডিং পড়া। কেন রিডিং পড়াবো আর কি বিষয়ের উপর, ঈমান ও আকাইদ। আর আজকে পাঠ শিরোনাম হলো আল্লাহর পরিচয়। কি শিরোনাম? আল্লাহর পরিচয়। দেখো এখানে রয়েছে কি, আল্লাহর পরিচয়। আল্লাহ তো আল্লাহ, এর পরিচয় আমরা জানি যে আমরা পৃথিবীতে বাস করি, কত সুন্দর এই পৃথিবী। এতে আছে নানা রকম গাছগাছালি, আম গাছ, জাম গাছ, কাঁঠাল গাছ, নারিকেল গাছ ইত্যাদি। তাহলে আমরা কোথায় বাস করি? এখানে প্রশ্ন আসতে পারে, আমরা পৃথিবীতে বাস করি। পৃথিবী কেমন? পৃথিবী অনেক সুন্দর, কত সুন্দর করে আল্লাহ তাআলা পৃথিবী সৃষ্টি করেছেন। এখানে আমাদের মূল টপিকস কিন্তু আল্লাহর পরিচয়। যতগুলো কথা বলবো আল্লাহর পরিচয়কে স্পষ্ট করার জন্যই আসলে আমরা আল্লাহ তাআলার যে গুণাবলীগুলো এগুলো আমরা তুলে ধরবো। তাহলে এখানে প্রশ্ন কি, পৃথিবী কত সুন্দর? এই পৃথিবী, তার পৃথিবী কেমন সুন্দর। এতে আছে কি, নানা রকম গাছ গাছালি, আছে কি আম গাছ, কাঁঠাল গাছ, নারিকেল গাছ ইত্যাদি। আমরা যেখানে বসবাস করি না কেন সেখানে কিন্তু এগুলো দেখতে পাই। গাছে ধরে নানা রকম মজাদার ফল, গাছে কি ধরে নানা রকম মজাদার ফল। দেখো আল্লাহ তো আল্লাহ, তিনি এমন ক্ষমতার মালিক, একই জায়গায় কি হয়েছে, এক ধরনের গাছ লাগালে এক এক রকমের স্বাদের ফল, এক এক রকমের কি গুণাবলী বিশিষ্ট ফল আল্লাহ তাআলা দিয়ে থাকেন। কিন্তু একই মাটির কি তৈরি বা একই মাটিতে জন্মে। আছে নানা রকম ফুলের গাছ, আল্লাহ তাআলা কত সুন্দর কি করেছেন, বিভিন্ন রকমের ফুল তৈরি করেছেন, সৃষ্টি করেছেন। পৃথিবীতে জন্মানোর জন্য বিভিন্ন পদ্ধতি গ্রহণ করে দিয়েছেন। কত সুন্দর ফুল, কি সুন্দর সুগন্ধ। তাহলে ফুল শুধু বিভিন্ন ফুলের বিভিন্ন কি কিন্তু সুগন্ধ, রূপ, বর্ণনা, বৈশিষ্ট্য, কালার বিভিন্ন রং বেরঙের হয়ে থাকে। এসব কে সৃষ্টি করেছেন? সকল কিছুর স্রষ্টা নিশ্চয় একজন রয়েছেন, তিনি হলেন এসব কিছুর সৃষ্টির একমাত্র সৃষ্টিকর্তা। তিনি হলেন কে? মহান আল্লাহ তাআলা। আল্লাহর পরিচয়ে আমরা যে বিষয়টি এখানে শিখলাম, যে পৃথিবীতে নানা কিছু সৃষ্টি করেছেন, সবকিছু স্রষ্টা কে? মহান আল্লাহ তাআলা। প্রিয় শিক্ষার্থীরা, আমরা তাহলে এখানে কিন্তু বিশেষ কিছু শিখতে পারি। সেগুলো কি? আমরা কোথায় বাস করি, পৃথিবী কেমন, পৃথিবীতে কি কি সৃষ্টি করেছেন আল্লাহ, কে এগুলো সৃষ্টি করেছেন, আমাদের সৃষ্টিকর্তা কে, আমাদের স্রষ্টা কে। সম্পূর্ণ মূল চাবিকাঠি কিওয়ার্ড হলো আল্লাহ তাআলা, আল্লাহর পরিচয়। এগুলো আমরা কি করলাম, স্পষ্ট করে দিলাম। পৃথিবীতে আরো রয়েছে পাহাড়, পর্বত, নদী, নালা, খাল, বিল। পৃথিবীতে আল্লাহ তাআলা কেন পাহাড়, পর্বত, নদী, নালা, খাল, বিল করছেন? এগুলো সব কিছু সৃষ্টি করছেন কার জন্য? একমাত্র মানুষ বা আমাদের জন্য। কারণ এগুলো সৃষ্টির মূলে রয়েছে কি, একমাত্র তার দাসত্ব, গোলামি। এই জন্য আল্লাহ তাআলা বলেন, আমার খলাকতু জিন্নি ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি পৃথিবীতে মানুষকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদতের জন্য। আর সব কিছু নিয়ে আমার কাদের জন্য সৃষ্টি করছেন? আমরা বা
মানুষের জন্য। আছে ফসলের মাঠ, এসব কে সৃষ্টি করেছেন? এর মূলে রয়েছে আমরা কার পরিচয়? আল্লাহ তাআলার পরিচয় দিব। কারণ সূরা ইখলাস আমরা জানি যে কুল হুয়াল্লাহু আহাদ, একমাত্র কি অধিপতি আল্লাহ তাআলা, একমাত্র সৃষ্টির স্রষ্টা। এই সূরা ইখলাসে আমরা কিন্তু স্পষ্ট করে আল্লাহর পরিচয় জানি। আমাদের মাথার উপর আছে নীল আকাশ। মাথার উপর কি রয়েছে বলো? আমাদের মাথার উপর রয়েছে নীল আকাশ। আকাশে চাঁদ আর সূর্য, রাতের আকাশ কত সুন্দর। এই জন্য এখানে সৃষ্টিকর্তা কে হতে পারে? অন্য কেউ নয়, তিনি হলেন মহান আল্লাহ। এই জন্য এসব সৃষ্টি করছেন একমাত্র সৃষ্টিকর্তা আল্লাহ। এই জন্য আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ, অন্য কেউ নয়। তিনি এক ও অদ্বিতীয়, তার কোনো শরীক নেই। এই জন্য তাকে আরেকটি বলা হয় কি? এই যে জীবযন্ত্র, পৃথিবী, আকাশ, আলো বাতাস, সবকিছু, গাছ গাছালি, সবকিছু তারই সৃষ্টি। এই জন্য আল্লাহ তাআলাকে বলা হয় কি? আল্লাহু খালিকুন, অর্থাৎ আল্লাহ খালিকুন শব্দের অর্থ আল্লাহ স্রষ্টা। তো মহান আল্লাহ তাআলা যেন আমাদেরকে সেই আল্লাহর পরিচয় গুণাবলীকে গুণান্বিত করার জন্য যে পদ্ধতিতে আমরা যেন ইবাদত করার যে বিষয়গুলো আল্লাহ এবং আল্লাহ রাসূলের মাধ্যমে জানিয়েছেন, এবং আল্লাহ রাসূলের মাধ্যমে আমাদেরকে কি আল্লাহর পরিচয় জানিয়েছেন। এখানে আমরা প্রশ্ন অনেক বিষয় করতে পারি। আল্লাহ কার মাধ্যমে পরিচয় জানিয়ে দিয়েছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খালিকুন শব্দের অর্থ কি? আল্লাহ, আমরা জানি আল্লাহ স্রষ্টা। তো প্রিয় শিক্ষার্থীরা, অবশ্যই তোমরা গুগল ফর্মে তোমাদের লিংক দেওয়া রয়েছে মেসেঞ্জার গ্রুপে, তো অবশ্যই তোমরা সেখানে গুগল ফর্মে পরীক্ষা দিবে। আজ আর নয়, ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। থ্যাংক ইউ স্যার।